নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে ট্যাংরা মাছের ঝাল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। এখানে আমি 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোটো জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন পোস্ত, নিয়ে নিচ্ছি 4-5টা পাকা আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর নিয়ে নিচ্ছি 1 কোয়া রসুন। এখন এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচ কাঁচা সর্ষের তেল আর অল্প ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। আর এই দেখুন টমেটোগুলো একদম গলে যায়নি। টমেটোর টুকরোগুলো সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের ট্যাংরা মাছের ঝাল।